গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধুর, আপনাদের সবাইকে জানাই মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠে কিন্তু আজ আর কোনো বাসি কাম শেয়ার করলাম না। সমস্ত কাম কাজ আমি সেরে নিয়েছি আগের থেকে। বাসন মাজার থেকে ঘর ঝাড় দেওয়া সবই করে নিয়েছি। সিধা চলে আসলাম রান্নাঘরে। অনেক দিনই হয়েছে টেবিলটা কিন্তু পুছাপুছি হয় না, টেবিল কাভারটাও চেঞ্জ করা হয় না। ওর জন্য তো আজকে চলে আসলাম এই কামটা করার জন্য। তার আগে কিন্তু আমি সমস্ত সকালের আশি কাম সেরে নিয়েছি। কেন কি এই সমস্ত কাম করতে গেলে কিন্তু একটু সময় লাগে। আর আজকে যেহেতু টেবিলটা আমি ভালো করে পোছাপুছি করছি, সেই কারণে কিন্তু ওই সব কাম আমি সেরে নিয়েছি। তো এইদিকে দেখেন আগেই চলে আসলাম টেবিলটা পুছতে। আর টেবিলটা কিন্তু আমি একটু ভিজা কাপড় দিয়ে পুছছি ফার্স্টে, তারপরে কিন্তু আমি একটু শুকনো কাপড় দিয়ে পুছে নেব। যেহেতু কাচের টেবিল, এটা কিন্তু একটু কলিন দিয়ে আর পেপার দিয়ে পুছলে অনেকটাই ভালো হয়, কাজটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়। তো পেপার আমাদের বাড়িতে নেই, কলিন আছে, কিন্তু কলিন দিয়ে কাপড় দিয়ে পুছলে কিন্তু কেমন যেন কাপড়ের তুলো তুলো সব লেগে যায়। ওর জন্যতে ওটা দিয়ে আর পুছলাম না, খালি জল দিয়েই পুছে যে শুকনো কাপড় দিয়ে কিন্তু পুছে নিচ্ছি। আমার টেবিলটা যেহেতু কাচের, সেহেতু কিন্তু আমি একটু যত্নতেই রাখি। যেমন কাচের টেবিল দেখতে সুন্দর দেখা যায়, তাহলেও কিন্তু আমি টেবিল কাভার দিয়ে রাখি। কেন কি এই কাচের টেবিলে কিছু একটু দাগ লাগলে কিন্তু জল হোক বা যাই হোক না কেন উঠতে চায় না। আর সেটার জন্য কিন্তু আমার পরে অনেকটাই পরিশ্রম করতে হয়। তার কারণে এই যে একটা টেবিল কাভার এমন পেতে রাখি, সকালবেলা কিন্তু একটু জল দিয়ে পুছিয়ে নিই। আর রান্নাঘরে দেখেন প্রত্যেক দিন তো আমরা রান্না করি, যেমনই পুছি না কেন রান্নার পরে অনেক দিনই কিন্তু হয়ে গেলে টেবিল কাভারটা না চেঞ্জ করলে হয় না। একটু তেল ছিটে ভাবটা পুছলেও কিন্তু কেমন যেন দাগ দাগ হয়ে যায়। ওর জন্যতে কিন্তু এই যে দেখেন টেবিলটা আমি ভালো করে পুছে টেবিল কাভার একটা পেতে দিয়েছি। তার সাথে যে সব জিনিসপত্র টেবিলের উপরে থাকে ওগুলো আবার জায়গায় রেখে দিলাম। আর এই চেয়ারগুলোও কিন্তু আমি একটু হালকা জল দিয়ে পুছে দেবো শুকনো কাপড় দিয়ে। আর এটা কিন্তু আমি যখন টেবিল পুছি তখন কিন্তু এইভাবেই পরিষ্কার করি। তো চলেন এই যে একটা একটা করে চেয়ারগুলো সব পুছে নেব। আর এই টেবিলটায় কিন্তু 6টা চেয়ার দিয়েছে। তো এই সাইডে দুটো, ও সাইডে দুটো, আর জাগার শটে ও সাইডে কিন্তু রাখতে পারিনি, দেয়ালের সাইডে। তো এইভাবেই কিন্তু টেবিলটা রেখেছি। আর এই যে পুছাপুছি আমার কমপ্লিট, সব কিছু জায়গায় রেখে দেব। প্রত্যেক দিন তো আপনারা দেখেছেন সংসারে তো অনেক কাজ থাকে, তার মধ্যে কিন্তু রান্নাঘরটাই বেশি নোংরা হয়। কেন কি রান্নাঘরটায় দেখবেন আমরা প্রত্যেক দিন রান্না করি, আর ওই তেল ছিটে ভাব কিন্তু সারা জায়গায় থাকে। প্রত্যেক দিন রান্না করার আগে বা রান্না করার পরে আমি কিন্তু এইভাবেই আমার রান্নাঘরটা পরিষ্কার করি। আর এইভাবেই আমি একটু পরিষ্কার করি বলে কিন্তু সহজে আমার রান্নাঘরটা কখনোই নোংরা হয় না, সবসময় কিন্তু পরিষ্কার থাকে। আর সহজে কিন্তু ডিপ ক্লিনও করতে হয় না। তো আমি কিন্তু হাতে 10-15 মিনিট নিয়ে এইভাবেই প্রত্যেক দিন রান্নার পরেও আমি এইভাবে পরিষ্কার করি, আর রান্নার আগেও কিন্তু এইভাবে পরিষ্কার করি। আর যার কারণে কিন্তু সহজে আমার রান্নাঘর নোংরা হয় না, আর সেই কারণে কিন্তু আমার এক্সট্রা খাটুনিও হয় না। তো এইভাবেই আমি কিন্তু রান্না করার আগে দেখেন পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা পুছেছি, তার সাথে ওয়ালটাও কিন্তু পুছে নিচ্ছি। আর এই যে প্ল্যাটফর্মটাও পুছে নিচ্ছি। এইভাবে একটু পরিষ্কার করে নিলে রান্নাঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে বা দেখা যায়। তো চলেন এদিকে দেখেন ওয়ালগুলো কিন্তু আমি সবই একটা ভিজা কাপড় দিয়ে পুছে নিয়েছি। আর তার সাথে যে সেলফগুলো দেখছেন, আমরা প্রত্যেক দিন রান্না করার সময় কিন্তু সেলফের ভিতর থেকে এটা ওটা নিয়ে রান্না করি। আর দেখবেন মাঝে সাঝে কিন্তু হাতের থেকে এটা ওটা একটু অর্ধেক পড়েই। তো ওগুলো কিন্তু এইভাবে একটু শুকনো কাপড় দিয়ে পুছাপুছি করে রাখলে কিন্তু সহজে এই জায়গাগুলো নোংরা হয় না। আর যেহেতু আমার সেলফটা ঢাকা থাকে, সেই কারণে কিন্তু আমি একটু শুকনো কাপড় দিয়ে এইভাবে পুছে নিই। আর তার সাথে যেগুলো আমার প্রত্যেক দিন রান্নাতে ব্যবহার হয়, যেমন তেল ঝাল লবণ, সেগুলো কিন্তু আমি রান্নার পাশেই রেখে দিই। তো ওগুলোও কিন্তু আমি একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে পুছে আবার রেখে দিচ্ছি। আর ওইগুলো জায়গায় রাখলেও না সব রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। তো ওইভাবেই দেখেন এই যে সব কিছু আমি পুছাপুছি করে সেলফের ভিতরে রেখে দিয়ে ঢেকে দিলাম। এখন যখন আমি রান্না করব, তেল ছিটেটা কিন্তু সেলফের ভিতরে ঢুকবে না, কেন কি সেলফে আমি পর্দা দিয়ে দিয়েছি ওর জন্যতে। আপনারাও চাইলে
চাইলে কিন্তু এইভাবে সেলফে পর্দা দিয়ে দেবেন, দেখবেন অনেকটাই কিন্তু খাটুনি কম হয়। তো যেটা আমার কাছে সহজ হয় বা যেটা আমার ধারে অনেকটাই সুবিধা হয় সেটাই আমি করি। ওদিকে দেখেন সকালবেলা কিন্তু বাসন কটা মেজে নিয়ে এসেছিলাম, ওগুলো রাখা হয়নি, তো ওগুলো আমি এখন রেখে নিচ্ছি। আর এই যে দেখেন ওই যে জলের টবটা, ওটা রাতে বর কিনে নিয়ে আসছে, তো ওটা এখন থেকে কিন্তু যখন খালি হয়ে যাবে উনি ভর্তি করে করে এনে দেবে। আমাদের এখানেও নিয়ে আসে, কিন্তু আমার রাখা হয় না, মাঝে মধ্যেই আসে। ওর জন্য তো উনি বলেছে যখনই ফুরিয়ে যাবে তখনই উনি আবারও ভর্তি করে এনে দেবে। তা এখন থেকে একটু নিশ্চিন্ত, কেন কি এখন তো যা রোগ ব্যাধি জানেনই আপনারা, ওই কারণে একটু ফিল্টারের জল ইউজ করাটাই ভালো। তো ওদিকে কিন্তু আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, তার সাথে এখন ভাতটা তুলে দিলাম। আর দেখবেন রান্নাঘর কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু জায়গায় রাখলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। তো আমি কিন্তু হাতে 10-20 মিনিট নিয়েই সকালবেলা রান্নাঘরে ঢুকেছিলাম এগুলো কিন্তু গুছিয়ে রাখার জন্য। আর দেখেছিলেন তো কি অবস্থা ছিল। তো একটু সময়ের মধ্যেই কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি। রাতে না ওগুলো আর গুছানো হয়নি বলে সকালবেলা কিন্তু এইভাবে আমাকে গুছাতে হয়েছে। না হলে আমি প্রত্যেক দিন কিন্তু রান্নার পর সব কিছু কিন্তু এইভাবেই গুছিয়ে রাখি। তো ওদিকে কিন্তু ভাতের জলটা আমি তুলে দিয়েছি, ভাত কিন্তু আমি এখনও রান্না করিনি, কেবল শুধু জলটাই তুলে দিয়েছি। তো ওদিকে জলটা বসিয়ে কিন্তু আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা একটু খুঁচিয়ে খাচিয়ে কিন্তু রান্নাঘর বলেন যে ঘর বলেন আমি এইভাবেই ঝাড় দিই, কেন কি সকালে বিকালে এইভাবেই কিন্তু আমি একটু পরিষ্কার করে ভালো করে সময় পাই। তাছাড়া কিন্তু সারাদিনে টুকিটাকি একটু অর্ধেক তো ঝাড় দিই, কিন্তু বেশিরভাগ আমার বেশি সময় লাগে এই বিকালটা আর সকাল সময়টা, এই 2 টাইম কিন্তু আমি একটু খুঁচে খাচিয়েই পরিষ্কার করি। তো চলেন ওদিকে কিন্তু আমার রান্নাঘরটা আমি ভালো করে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে এখন ভাতটা তুলে দেবো, কেন কি হাজব্যান্ড যাবে ভাত নিয়ে। তার সাথে আজ হচ্ছে বুধবার, কাল ছিল মঙ্গলবার। তো মঙ্গলবার দিন কিন্তু আমাদের বাড়ি কোনো রকমের কোনো বাজারই আসেনি, ওর জন্যতে কিন্তু সকালে যা রয়েছে ওটাই রান্না করছি। যেমন শুকনো বাজার ছিল, সয়াবিন আলু, ওটাই রান্না করছি। তো ওদিকে কিন্তু আমি সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, করে কেটেও নিয়েছি। আর এদিকে আদা রসুনের সব কিছু মিশিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, ওটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে এই যে দেখেন সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আর সয়াবিনের তরকারিটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেকটাই ফেভারেট, অনেকটা ফেভারেট বলে ওনার কিন্তু সবথেকেই প্রিয় খাবার এইটাই। তো এটা দিনে তুমি যে কবারই রান্না করে দাও উনি খেয়ে নেবে। তো ওদিকে দেখেন সয়াবিন আলুটা একটু ভাজা করে ঢেকে দিয়েছি, আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। ওই ফাঁকে কিন্তু আমি এই যে ধনেপাতা চাটনি করব, ওর জন্যতে ধনেপাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে ধনেপাতা কিন্তু আমাদের বাড়ির সামনেই এনেছিল, তো টমেটো আর ধনেপাতা ওনার কাছ থেকেই রেখেছিলাম। তো ওটাই ভাবছি এখানে আজকে একটু বাটা করব, অনেক দিনই হয়েছে ধনেপাতা বাটা খাওয়া হয় না। সকালবেলা বাটা বুটি কিন্তু আমাদের বাড়ি পছন্দ করে, তার জন্য তো এখানে দেখেন এই যে পাতায় যে ডালপালাগুলো ওগুলো ভালো করে বেছে ফেলছি। এগুলো না যতই বাটেন না কেন বাটা হতে চায় না, যেহেতু আমি হাতে বাটবো ওর জন্য তো এগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দেবো, খালি পাতাগুলোই বাটবো। তো এই যে দেখেন এগুলো কিন্তু সেই আমাদের দেশি যে ধনেপাতাগুলো ওগুলো কিন্তু না, এগুলো সে বাইরের হাইব্রিড ধনেপাতা কয় ওগুলো, এগুলোতে অত একটা স্মেল কয় না, কিন্তু দেশি ধনেপাতাগুলোই ভালো স্মেল কয়। এই যে দেখেন ওগুলোই আজকে বাটা করবো। তো এই যে ভালো করে বেছে নিয়েছি, আরও রয়েছে বেশি করেই রেখেছিলাম, তো ওগুলো ফেলে দিয়ে এই যে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে বাটা করবো। আর ওদিকে দেখেন আমার এগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দেব। কাল ছিল মঙ্গলবার, আর কাল কিন্তু কোনো রকমেরই বাজার করা হয়নি। উনি এখন না সময়ই পায় না, যখন পায় তখন কিন্তু বাজার করে নিয়ে আসে, আর যখন না পায় তখন কিন্তু আমার ঘরে যা থাকে ওটা দিয়েই রান্না করতে হয়। তো একা সংসারে বুঝতেই তো পারছেন, ওদিকে বাজার ঘাট করা, তারপরে দোকান খোলা। আর দোকান জিনিসটা এমন যে আপনি একবার যদি খোলেন তাহলে কিন্তু আর বন্ধ করতে পারবেন না, বারবার বন্ধ করলে কিন্তু কাস্টমার ফিরে যাবে। তার জন্যতে কিন্তু উনি যদি ঘুম থেকে একবার ওঠে আর দেখে একটু দেরি হয়ে গিয়েছে তাইলে কিন্তু আর বাজার থাকলেও যায় না। তার কারণে কিন্তু আমি ফোর্সও করি না, যখন সময় পায় তখন এনে তো দেয়। তো ওইদিকে দেখেন আমি কিন্তু এই যে সয়াবিন আলুর তরকারিটা করে নিয়েছি, তার সাথে এখন ওই যে বাটাটাও করে নিয়েছি। তো যা ছিল তাই রান্না করলাম। এর মধ্যে কিন্তু হাজব্যান্ড উঠে আমাকে বলছে যে মাছবালাকে ফোন করেছে, উনি নাকি মাছ দিতে আসবে। তো
তার জন্যতে কিন্তু আমি মাছটা রান্না করব দুপুরে, কেন কি এখন সকালের রান্নাটা তো কমপ্লিট, দুপুরের রান্নাটাই করব। আর ওই যে দেখেন ভাতের ভিতরে পেঁপে সিদ্ধও দিয়েছি হাজব্যান্ডের জন্য, ওনার কিন্তু কিছু না কিছু খেতেই বলেছে, তো পেঁপে সিদ্ধও দিয়েছি, পেঁপে সিদ্ধ ধনেপাতার চাটনি, আর ওদিকে করেছি কিন্তু সয়াবিন আলুর তরকারি। আর দেখি যদি উনি আসে দুপুরে তাহলে কিন্তু মাছটা রান্না করব, আর না হলে খালি ভেজে রেখে দেব। আর যে সবজির খোসাগুলো ছিল ওগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, এতে কিন্তু অনেকটাই সার হয়। তো এইভাবে কিন্তু গাছটায় আমি সবজির খোসাগুলো ফেলি না, ইউজ করি গাছের গোড়ায়। তার মধ্যে এই যে দেখেন বাড়ির সামনে মাছওয়ালা এসে মাছটা দিয়ে গিয়েছে, ওটা এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে নিয়ে এসে কিন্তু এই যে দেখেন মতে দিয়ে দিয়েছি কড়াইতে, আর এদিকে হলদি লবণ আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি মাছে। চলেন আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো ওদিকে দেখেন মাছটা কিন্তু হলদি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়েই ভাজা করছি, কেন কি উনি খাবে, উনি ভাতটা খেয়ে যাবে, ওর জন্যতে তো ওনাকে একটা মাছ আমি ভালো করে ভেজে দিলাম। একটু লঙ্কা না দিলে কিন্তু উনি মাছ ভাজাতে খেতে পারে না, তার জন্যতে। হাজব্যান্ড গিয়েছে কিন্তু ফ্রেশ হতে, এই ফাঁকে কিন্তু আমি বিছনাটাও তুলে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে কিন্তু শীঘ্রই আমি বিছনাটা তুলতে পারি না, কেন কি ওরা শুয়ে থাকে, ওর জন্যতে ওরা ওঠার পরেই আমি বেডটা তুলতে আসি। তা ওদিকে দেখেন বেডটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, আর হাজব্যান্ডকে এখন ভাত দিয়ে দেবো, উনি খেয়ে যাবে। খেয়ে যাওয়ার পরে কিন্তু আমি নিশ্চিন্ততে যা কাজ থাকে ওটা টুকটুক করে নেব। তো চলেন এই যে দেখেন বিছনাটা তুলে এই যে চাদর দুটোকে ভাজিয়ে নিচ্ছি। আর সকালবেলা কাজের মধ্যেও বেডটা না গোছানো হলে না মনে হয় কি কিছুই করিনি। তা ওর জন্যতে কিন্তু যখন সময় পাই আগে বেডটা তোলার চেষ্টা করি। তার সাথে এই যে দেখেন হাজব্যান্ডের ভাতটাও গুছিয়ে নিয়েছি, এই যে ধনেপাতা চাটনি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটা মাছ ভাজা। চলেন ওটা দিয়েই দেবো খেতে। আর পেঁপে সিদ্ধটা দিয়েছি, উনি খাবে না বলেছে, তো আর দিলাম না। তো সয়াবিনের তরকারিটাও রান্না করেছি, এখনো খাবে না বলেছে, দুপুরে খাবে, তো ওটাও দিলাম না, খালি ওই দুটো দিয়েই খেয়ে নিল। আর এদিকে আমি চলে আসলাম স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর আজকে সকাল সকাল অনেক কাজই করে ফেলেছি বলে কিন্তু আর বেশি বড় করলাম না ভিডিও। আর আজকে না আমার বাবাকে ছুটি দিয়ে দিয়েছে, ওনারাও এসেছিলেন, ওনারা কিন্তু ঘুরে গিয়েছেন, তো ওটাকে আর উঠানো হয়নি। তার সাথে দেখেন এই জিনিসটা তো আপনারা আগেও দেখেছেন, এই জিনিসটা কিন্তু আমি যে আগে একটা দেখিয়েছিলাম ওটা রিটার্ন করে আবার এই বড় সাইজটা নিয়েছি, আর ওটা কিন্তু রিটার্ন করে দিয়েছি। কেন বলুন তো? এই জিনিসটা কিন্তু আমি যখন অর্ডার করেছিলাম তখন ছোট সাইজ এসেছিল, যার কারণে ফুলদানিগুলো সব তলে পড়ে যাচ্ছিল। তার জন্য তো দেখেন আবার বড় সাইজ অর্ডার করে ফুলগুলো রেখেছি। এবার কিন্তু ওগুলো নিচে আমি পলিথিন দিয়ে দিয়েছি, যাতে কিন্তু বর্ষাতে ওয়াল যখন ভিজে যাবে তখন ওগুলো কিন্তু খারাপ হবে না। আর ওগুলো কিন্তু ফ্ল্যাট, ওর জন্যতে কিন্তু ওগুলো দিয়ে তারপর ওগুলো লাগিয়েছি। তার সাথে এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেটা এসেছে খেলতে। তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, আশা করছি ভালো লেগেছে।